খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাতের বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাতি মাথায় দিয়া হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যায়। হুযায়ফাতুল ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন যেই হুযায়ফার কাছে নবীজি মদিনার মধ্যে অমুক 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 মুনাফিক লিস্টটা নবীজি দিয়ে গিয়েছিল। এই মুনাফিকের লিস্টটা হযরতে উমরও জানে না, হযরতে সিদ্দিক আকবর আবু বকরও জানে না, উসমানও জানে না, আলীও জানে না। এটা হযরতে হুযায়ফাতুল ইয়ামানের বৈশিষ্ট্য। কে কে মদিনার মধ্যে মুনাফিক যদি হযরতে হুযায়ফা যার জানাজায় উপস্থিত হয় বুঝা যায় এই হলো পাক্কা ঈমানদার। আর হুযায়ফাতুল ইয়ামান যার জানাজায় উপস্থিত হতেন না বুঝা যায় তো এই লোকটি পাক্কা মুনাফিক। এই জন্য হযরতে উমর রাতের আধারে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যায়। হুযায়ফাকে ডেকে বলে, হুযায়ফা, ও হুযায়ফা, একটু বলো মুনাফিকের লিস্টের মধ্যে কি আমি উমরের নামটা আছে? হযরতে উমরের মতো সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই হযরতে উমর নিজেকে কত ছোট ভাবছে। হুযায়ফাতুল ইয়ামানের কাছে গিয়ে বলছে, হুযায়ফা, বলা যাবে কি মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে কি? হুযায়ফাতুল ইয়ামান বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা হতে পারেন কিন্তু মুনাফিকের লিস্টের মধ্যে আপনার নামটা আছে কি তা বলা যাবে না। আর আল্লাহ তাআলার যারা গোলাম হবে, যারা বান্দা হবে, তাদের গুণ, তারা যখন জমিনে চলাচল করবে, জমিনে যখন চলবে তখন বিনয় ভাবে চলবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আনিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর গোলামের গুণ, জমিনে যখন তারা চলে, চলার মুহূর্তে অহংকারী ভাবে চলে না, বিনয়ী ভাবে চলে, নিজেকে ছোট মনে করে চলে। যে যত নিজেকে ছোট মনে করে রব্বুল আলামিন তার মাকাম তত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মিটা দো আপনি হস্তি কো, মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। जे যতকে মিটা দেয় রব্বুল আলামিন তার মাকাম তত বাড়ায় দেন। যে যতকে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়ায় দেন। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, এই মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটি যদি ভালো হয়ে যায় তাহলে তার হাতের ধরাটাও ভালো জায়গায় হয়। গোশতের টুকরাটি যদি ভালো হয় চোখের দেখাটাও ভালো জায়গায় হয়। গোশতের টুকরাটি যদি ভালো হয় পায়ের চলাটাও ভালো জায়গায় হয়। গোশতের টুকরাটি যদি ভালো হয় চোখের দেখাটা ভালো হয়। গোশতের টুকরাটি যদি ভালো হয় কানের শোনাটাও ভালো হয়। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু। আর আল্লাহর রাসূল বলেন, গোশতের টুকরাটি যদি খারাপ হয়ে যায় তাহলে তার হাতের ধরাটাও খারাপ জায়গায় হয়ে যায়। গোশতের টুকরাটি যদি খারাপ হয়ে যায় চোখের দেখাটাও খারাপ হয়ে যায়। গোশতের টুকরাটি যদি খারাপ হয়ে যায় তাহলে জবানের বলাটাও খারাপ হয়। গোশতের টুকরাটি যদি খারাপ হয়ে যায় পায়ের চলাটাও
খারাপ জায়গায় হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। এই দেহের মধ্যে কিছু রোগ আছে, কলবের রোগ, কলবের রোগ। ফখর, কিবির, অহংকারী, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। অথচ সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরাম সব সময় নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে কখনো বড় মনে করেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার সোনা হলো মোরা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী করিয়াছেন শাসন যিনি, অর্ধ পৃথিবী করিয়াছেন শাসন যিনি, ধুলির তখ্তে চড়ি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে করিয়াছেন শাসন, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শামশির। হযরতে উমর নিজেকে কত ছোট মনে করেছেন। হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, হযরতে উমর রাতের বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাতি মাথায় দিয়া হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যায়। হুযায়ফাতুল ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন, যেই হুযায়ফার কাছে নবীজি মদিনার মধ্যে অমুক 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 মুনাফিক লিস্টিটা নবীজি দিয়ে গিয়েছিল। এই মুনাফিকের লিস্টিটা হযরতে উমরও জানে না, হযরতে সিদ্দিক আকবর আবু বকরও জানে না, উসমানও জানে না, আলীও জানে না। এটা হযরতে হুযায়ফাতুল ইয়ামানের বৈশিষ্ট্য। কে কে মদিনার মধ্যে মুনাফিক, যদি হযরতে হুযায়ফা যার জানাজায় উপস্থিত হয় বুঝা যায় এই হলো পাক্কা ঈমানদার। আর হুযায়ফাতুল ইয়ামান যার জানাজায় উপস্থিত হতেন না, বুঝা যায় তো এই লোকটি পাক্কা মুনাফিক। এই জন্য হযরতে উমর রাতের আধারে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যায়। হুযায়ফাকে ডেকে বলে, হুযায়ফা, ও হুযায়ফা, একটু বলো মুনাফিকের লিস্টির মধ্যে কি আমি উমরের নামটা আছে? হযরতে উমরের মতো সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই হযরতে উমর নিজেকে কত ছোট ভাবছে। হুযায়ফাতুল ইয়ামানের কাছে গিয়ে বলছে, হুযায়ফা, বলা যাবে কি মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে কি? হুযায়ফাতুল ইয়ামান বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা হতে পারেন, কিন্তু মুনাফিকের লিস্টের মধ্যে আপনার নামটা আছে কি তা বলা যাবে না। এবার হযরত উমর বলে, ও হুযায়ফা, মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা যদি তুমি না বলতে পারো, তাহলে হুযায়ফা একটু বলা যাবে কি আমি উমর যদি মারা যাই তাহলে আমার জানাজার নামাজটা পড়বা? যদি তুমি আমার জানাজার নামাজ পড়ো, হুযায়ফা তুমি বলো তুমি কি আমার জানাজার নামাজ পড়বা? হুযায়ফাতুল ইয়ামান সাহাবী কেঁদে দিয়েছে, বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার জানাজার নামাজ পড়বো না তো কার জানাজার নামাজ পড়বো? আল্লাহু আকবার। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার জানাজার নামাজ পড়বো না তো কার জানাজার নামাজ পড়বো? হযরত উমর বলে, হুযায়ফা, এখন আমি আশ্বস্ত হলাম, মুনাফিকের লিস্টির মধ্যে আমি উমরের নাম নাই। এই হলো কিবির কে তারা মিটায় দিয়েছে। মিটা দো আপনি হস্তি কো, মিটা দো अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में
मिलकर गुले गुलजार होता है कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। এই জন্য অহংকারকে মিটাইতে হবে, চলাফেরা হবে স্বাভাবিক, কোনো অহংকার থাকবে না, কথার অহংকার নাই, চলার অহংকার নাই, বলার অহংকার নাই, নেতৃত্বের অহংকার নাই। অহংকারকে মিটাই দিতে হবে। উঠাই দেবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বললাম এ অনুযায়ী সকলকে, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।